হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন বাদে। আর সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ঈদ গেল বাঙালির দীপুদাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাঙালির কাছে দীপুদা হলো একটা আবেগ। হৃদবাইয়ের থেকে বাদ যায় কেন? ওর লাইফের এই ঘোরাঘুরি সেশনটা শুরু হোক দীপুদা দিয়েই। আমি সেরকমটাই চেয়েছিলাম। 7 মাস বয়সে ও গিয়েছিল দীঘাতে, তোমরা আগের ব্লগে সেটা দেখেছো। আর এবার যাচ্ছে ও পুরীতে 8 মাস বয়সে জগন্নাথ দর্শন করতে। আর নেক্সট কোথায় যাচ্ছে? হ্যাঁ, যদি পাহাড়ে আমরা যাই তাহলে সেটা হবে দার্জিলিং। আমি চাই এই দীপুদা দিয়েই ওর ঘোরাঘুরিটা শুরু হোক। তো এইবার আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি পুরীর উদ্দেশ্যে জগন্নাথ দর্শনের জন্য। জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি। রাত্রের ট্রেন। চলো, ফার্স্ট টাইম ট্রেন, ফার্স্ট টাইম ট্রেন, সেকেন্ড ট্রেন সি বিচ, একদম ফার্স্ট টাইম ট্রেন। দেখা যাক কতটা এনজয় কি করি, তোমাদের সবকিছু ব্লগে জানাবো। চলো ট্রেন স্টেশনে পৌঁছে, হাওড়া স্টেশনে, তারপরে কথা হবে। তো স্ট্যান্ড রোড দিয়ে যাওয়ার সময় দেখো বাবুঘাটটা দেখতে পেলাম। ভীষণ সুন্দর করে একটা ঘাট বাঁধিয়েছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম হাওড়া ব্রিজ। রিতকে বলছিলাম, এই দেখ তুই হাওড়া ব্রিজে এসে গেলি, এইটুকু বয়সে হাওড়া ব্রিজ পেরোচ্ছিস। আর গঙ্গা আমরা ক্রস করছি। এর আগেও এসছিল হাওড়া ব্রিজে, যদিও যখন আমরা দক্ষিণেশ্বরে এসেছিলাম তখন আমরা হাওড়া দিয়ে ব্যাক করেছিলাম, তাই আমরা হাওড়া ব্রিজ হয়েই ব্যাক করেছিলাম। তো ওকে বললাম যে গঙ্গা দর্শন করছো, হর হর গঙ্গে। যাই হোক, তো চলো এরম করেই দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা স্টেশন। ওকে বলছিলাম, দেখ পাপা কত আলো চারিদিকে। তখন অলরেডি ও একটু ঘুমোচ্ছিল, আমি কিন্তু ওকে তুলে দিয়েছিলাম। আর রাস্তায় গাড়ি ঘোড়া এত বেশি লোকজন দেখেও ভীষণ এক্সাইটেড ছিল। তো আমরা নতুন প্ল্যাটফর্মে নেমে গেছিলাম, একদম সামনেই আমাদের গাড়ি ড্রপ করেছিল। আর ঢুকেই দেখলাম ট্রেন আসছে। মানে আর একটু হলেই হয়তো আমরা ট্রেনটা মিস করে যেতাম। বাড়ি থেকে আসতে এত লেট করে ফেলেছিলাম আমরা। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের সিট, মানে আমরা দাঁড়িয়েছিলাম একেবারেই আমাদের বগির সামনেই। তো আমাদের ছিল B1 আর আমরা চলে গিয়েছিলাম আমাদের এতে। ট্রেনটা ভীষণই ভালো ছিল। মানে আমরা গিয়েছিলাম হাওড়া পুরী যে সুপারফাস্ট আছে সেটাতেই। আমাদের 3 টায়ার ছিল, ভীষণ ক্লিন ছিল। মানে এই ট্রেনটা খুব পরিষ্কার ছিল, একদম নতুন ঝকঝকে। আর এই জয় জগন্নাথ বলে আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিল। আর এটা ছিল কিন্তু হৃদের প্রথমবার ট্রেন জার্নি। ও তো ভীষণ এক্সাইটেড ছিলই, সাথে ছিলাম আমরাও। আর টেনশনও ছিল যে সারা রাত ঘুমোবে তো, যেহেতু রাত্রের ট্রেন ছিল। এটা তো একটা ভয় ছিলই যে একদম 8 মাসের বাচ্চা নিয়ে ট্রেনে যাচ্ছি প্রথমবার, জানি না ও কিভাবে কি রিয়্যাক্ট করবে, আদৌ ঘুমাবে কি না ট্রেনের মধ্যে। লাইট অফ করে দিলে যদি ও কান্নাকাটি শুরু করে দেয়, সারা ট্রেন যদি জাগিয়ে রাখে, তাহলে কিন্তু আমাদেরকে ওকে বাথরুমের সামনে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই ভয় তো একটা মনের মধ্যে ছিলই, কিন্তু না, ও খুব সুন্দরভাবে ঘুমিয়েছে। আমাদের দুটো মিডল বার্থ ছিল আর দুটো আপার বার্থ ছিল। তো আমরা খুব ভালোভাবেই যেতে পেরেছি। তো প্রথমে আমি ভেবেছিলাম লোয়ার বার্থ নেবো, আমি সেই মতো কথা বলে অ্যাডজাস্টও করে নিয়েছিলাম। কিন্তু সুস্মিতা আমাকে বললো যে না, মিডল বার্থটা নে, ওটাই সেফ। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে সকাল হয়ে গেছে আর আমরা পুরী পৌঁছে গিয়েছি। জয় জগন্নাথ। এই দেখো আমরা একদম পুরো ট্রেন খালি, একদম আমাদের নামিয়েই গেট বন্ধ করবে এরকম অবস্থা। আর আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে, বাচ্চা নিয়ে গেছি। বুঝতেই পারছো যে এরকম বৃষ্টি পড়ছিল বলে বড় ছাতা থেকে শুরু করে মানে বাসনপত্র সমস্ত কিছু বাচ্চার খাবারের জন্য আমরা নিয়ে গেছি। অনেক বড় লাগেজ, 2 দিনের জন্য গিয়েছি, তাতেও অত বড় লাগেজ। যাই হোক, এই যে এখানে গণেশ পুজো হয়েছে, তারই প্যান্ডেল ছিল। আর একটা জিনিস জানো তো, উড়িষ্যা না খুব ভালো করে গণেশ পুজো হয়। মানে এটা আমরা ফার্স্ট টাইম মানে দেখলাম, যেহেতু এবছর আগেই ছিল। তো আমরা স্টেশন থেকে টোটো নিয়ে নিলাম। প্রথমে উবের দেখছিলাম, তো তারপরে সামহাউ একটা টোটো পেয়ে গিয়েছিলাম। তো যতক্ষণে আমাদের উবের আসছিল তার আগে আমরা টোটোওয়ালার সাথে কথা বলে আমরা ওটা ক্যান্সেল করে উঠে গিয়েছিলাম, এই অটো বা টোটো যেটাই বলো না কেন। আর এই যে টার্নিংটা, মানে এই টার্নিংটা একটা সেরা টার্নিং। মানে যতবারই পুরী আসি না, এই যে টার্নটা নিই, যখনই আমরা মেরিন ড্রাইভ ধরি, মনের মধ্যে একটা আলাদাই শান্তি। মানে জয় জগন্নাথ। মানে এই সমুদ্রের দর্শনটা দেখার জন্যই তো এত দূর থেকে কষ্ট করে বারবার ফিরে আসি আর বারবার ফিরে আসবো।
যাই হোক দেখো এই যে সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে, এখানে কিছু বনসাই লাগিয়েছে, পাড়টা এরকমভাবে বাঁধাচ্ছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কারণ পুরীর ঢেউ তো আলাদাই, পুরীর সমুদ্র আলাদাই। আর আমরা আসার আগেই সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ রাস্তার ধারে একটু জল রয়েছে। তো আমাদের হোটেল কোনোভাবে বুকিং ছিল না, সুজয়দারা আগে যে হোটেলটা বুক করেছিল আমরা ভেবেছিলাম ওটাতেই যাব, তো সেই মতোই আমরা গিয়েছিলাম। তারপরেই আমরা সুজয়দা একটা দেখে নিল, তো আমরা সেই রকমই একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, খুব একটা মানে মোটামুটি বাজেট একটা হোটেল নিয়েছিলাম আমরা। আর আমরা আমাদের রুম পেয়ে গিয়েছিলাম, পাশাপাশি দুটো রুম নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক এই যে দেখো আকাশ জল নিয়ে চলে এলো, আর রুমের অবস্থা খারাপ, বুঝতেই পারছো। বাচ্চা নিয়ে এলে একটু তো হবেই, হাগিস থেকে শুরু করে মানে ওর ডাইপার থেকে শুরু করে এভরিথিং, মানে আমি পুরো বাড়িটাকেই উঠিয়ে নিয়ে গিয়েছিলাম ওখানে। আর সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে। তো আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি, গিয়েই আমি ওর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এই যে দেখো ওকে আমি খাওয়াচ্ছি, ও মানে সকালবেলা ও একটু কলা খায়, দুধ দিয়ে কলা, একটু মুড়ি গুঁড়ো খায়, মানে সেটাই আমি ওকে প্রিপেয়ার করে খাওয়াচ্ছিলাম। বাবা মা হলে যা হয় আর কি, আগে হলে অনেক কিছু নিয়ে গিয়ে সেজে গুজে সি বিচ যেতাম, আলাদাই ব্যাপার থাকতো। আর এখন গিয়ে একদম সুন্দর করে বসে পড়েছি বাচ্চার খাবার রেডি করে নিয়ে খাওয়াতে। এর মাঝে কিন্তু আমরা ব্রেকফাস্টটাও সেরে ফেলেছিলাম, গরম গরম ম্যাগি আর বয়েলড এগ দিয়ে। চা পর্যন্ত রুমে দিয়ে গেছিলো সুস্মিতা, যেহেতু আমি হৃদের খাবারটা বানাচ্ছিলাম তো আমি যেতে পারিনি, ও নিজেই কিন্তু সমস্তটা করে রুমে এসে দিয়ে গেছিলো। আর এদিকে দেখতেই পাচ্ছ এই বুটেন গ্যাস নিয়ে গেছিলো সুজয়দা, মানে সমস্ত ক্রেডিট গোস টু মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ। যাই হোক ওরা নিয়ে গিয়েছিল বলে আমরা আলাদা করে বাজারে গিয়েছিলাম, আমি আর সুজয়দা গিয়ে কিছু বাসন আমাদের নিতে হতো এটায় বসানোর জন্য, সেই মতো আমরা বাসনটা নিয়েও নিয়েছিলাম। আর কিছু বাজার হাটও করে নিয়েছিলাম, যখন ভাবলাম আমাদের সাথে দুটো বাচ্চা আছে তাদের খাবার আমাদের বানাতে হবে, তখন ভাবলাম আমরাও বেশি বেশি খাই না বাবা, অল্পই খাই, তো আমরা চারজন রুমে রান্না করেই খাবো। আর এই যে দেখো আমাদের ডিম থেকে শুরু করে আলু থেকে সব কিছু সুস্মিতা রেডি করে নিয়েছে, আন্ডা কারি আর ভাত খাবো আজকে আমরা। আর এইদিকে আমি ইন্ডাকশান নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, যেহেতু আমার মনে হচ্ছিল যে আমি গ্যাসটা ওভাবে অপারেট করতে পারি না, তো আমার ইন্ডাকশানটা নিয়ে যাওয়াই সেফ। তো আমি লাস্ট টাইম নিয়ে যাইনি বলে আমার দীঘাতে গিয়ে হৃদকে খাওয়াতে ভীষণ অসুবিধা হয়েছিল। এইটুকু বাচ্চা বুঝতেই পারছো, খাবারটা বাইরের আমি খাওয়াই না একেবারেই। তো যাই হোক একটা রুমে, ওই রুমে আমি ইন্ডাকশানটায় হৃদের খাবারটা বানাচ্ছিলাম, আর ইন্ডাকশানেও কিছু জিনিস হচ্ছিল। তো এখানে ও ইলেকট্রিক কেটেল নিয়ে গেছিলো সুস্মিতা, সেখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ সমস্তটা হয়ে গিয়েছিল। আর এখানে গ্যাসে ও ডিমটা কারি করে নিল। ও মানে অলরাউন্ডার যাকে বলে, মানে এক হাতে সমস্ত, এত স্পিডে এত ফাস্ট এত কিছু একসাথে করা আমি তো পারবোই না। যাই হোক হ্যাটস অফ। তারপরে সেজে গুজে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। তো যাচ্ছি সমুদ্রে একদম, মানে আমিও ভীষণ এক্সাইটেড, কারণ পুরীতে প্রথমবার হৃদ এসেছে সমুদ্রে স্নান করতে। যাই হোক এটা আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা, মানে এর আগে তো বহুবার পুরী এসেছি, মানে আমিও এইটুকু বয়স থেকেই পুরী আসছি, ছবিতে দেখেছি আমি। যাই হোক এই যে দেখো মেরিন ড্রাইভটা ক্রস করলেই আমাদের হোটেলটা বেশি দূরে ছিল না সমুদ্র থেকে, 100 মিটারের মধ্যেই ছিল, ব্যালকনি থেকে সমুদ্র দেখাই যায় হোটেলের। আর তারপরে আমরা রোডটা ক্রস করে নিলাম। আর একটা বাজে জিনিস এইবার এসে আমি ফেস করলাম, যে এই সমস্ত গলিগুলো দিয়ে যে রাস্তার জলটা, মানে ড্রেনের যে জলটা, মানে ড্রেনেজটা এতটাই বাজে। এই দিয়ে দেখো নামার যে রাস্তাটা, বিচে যাওয়ার রাস্তাটা, এই সিঁড়ি দিয়ে কিন্তু এই ড্রেনের নোংরা জলটা যাচ্ছে, এখান দিয়েই সবাইকে নামতে হচ্ছে, কিছু করার নেই। হয়তো সামনে গেলে একটা বেটার রাস্তা পেতাম, বাট ওই আর কি অনেকটা হাঁটতে হবে। আর এই আমরা ভীষণ মিস করছিলাম এই ট্রিপে আমাদের পক্ষীরাজগুলোকে, মানে আমাদের বাইকগুলোকে। আর এই যে দেখো উট যাচ্ছে, আমি হৃদকে দেখাচ্ছিলাম, হৃদও দেখছিল, বলছিলাম দেখ বাবা ক্যামেল। আকাশ বলছে ও কিছু বুঝতে পারছে না, কারণ ও এতই জামা কাপড় পরে আছে আর ওর ঘাড়ে এত লোক, আর এটা ও কোনোদিন দেখেনি এর আগে। যাই হোক সমুদ্রে এসে আমরা ভীষণ 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 এক্সাইটেড। এই যে দেখো এইবার কিন্তু হৃদ ভীষণ আনন্দ করেছে। লাস্ট টাইম দীঘাতে যেহেতু আমরা স্নান করিনি, সমুদ্রে নামিনি, তাই ও ভয় পাচ্ছিল, কাঁদছিল। আর 1 মাসের মধ্যে কিন্তু ও দেখো বালি নিয়ে কতটা এনজয় করছে, মানে আমরা ভাবতেই পারিনি। আমি তো বিশেষ করে আমার খুব ভালো লাগছে, এটা আমার জন্য খুব 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 স্পেশাল, বিকজ প্রথম এই 8 মাস বয়সে ওর প্রথম সমুদ্রে আসা। মানে আগে দীঘা এসছে, বাট পুরীতেই প্রথম।
আর এই ওর পা ভিজিয়ে যাওয়া, এই ঢেউ, এই যে দেখো ওর পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ও আস্তে আস্তে বড় হয়ে যাবে আর এটাই আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। খুব মিষ্টি একটা মুহূর্ত। দেখো গুঞ্জার সাথে এই ট্রিপটা মানে আমাদের আগেও লাস্ট টাইম আমরা 2 বছর আগে অগস্ট মাসেই 2023-এ এই একই গ্রুপ মিলে গিয়েছিলাম, মানে সুস্মিতাদের ফ্যামিলি আর আমাদের, আমি আর আকাশ, বাইকে করে পুরীতে। আর এইবার শুধু কিন্তু আমরা ট্রেনে এসেছি আর সাথে এসেছে হৃদ। এই যে একটুখানি চান করে এবার ভয় পাচ্ছে আর জলে নামবে না, এই জন্য মাম্মা করে নেমে বসে গেছে, মাম্মাও নামবে না। রিদু রিদু মাম্মা কোলে বসে গেছে, রিদু আর চান করবে না। রিদু ও আর চান করবে না, সে একটুখানি সিঁড়িতে চান করলো পুরীতে। কেন রিদু তো রিদ চান করে নিয়েছে, প্রিয়াঙ্কা আজকে নামবে না বলছে, ওকে নিয়ে বসেছে। বাড়ির লোকজন না এলে যা হয়, প্রচুর লোক দেখতেই পাচ্ছ। একটু নামবো যায়। মোবাইলটা রেখে দিয়ে তারপরে নামবে। আর এখানে গুঞ্জা স্যান্ড ক্যাসেল বানাচ্ছে, যা ক্যাসেল ভেঙে গেল। চলো আমাদের স্নান হয়ে গেছে, ঋতু স্নান হয়ে গেছে, এবার আমরা যাবো ঘরে। ঋতু কান্না করছে, ও আচ্ছা ঠিক আছে চলো চলো আমরা ঘরে চলে যাবো, জগন্নাথ দেখতে যাবো, কালকে পুজো দিতে যাবো, চলো ঘরে যাবো, গিয়ে আমরা খাবার খাবো। আমাদের হোটেলের রুমমেট খাবার, ডিমের তরকারি আর ভাত, হেভি টেস্টি। পয়সা বাজাতে হবে রাইডারদের মতো, কারণ আমরা রাইডার। এই পয়সা আমরা আরেকটা ট্রিপ টাইমে আমরা বেরিয়েছি, সি বিচে যাবো। এই সামনেই হচ্ছে সি বিচ, হোটেল থেকে বেরিয়ে। হ্যাঁ আমাদের মানে 50 মিটার কি 100 মিটার। এই যে ছোটুকে নিয়ে নিয়েছি, ছোটু প্রিয়াঙ্কা সামনে হচ্ছে আছে, ওরা সুস্মিতার সামনে আছে। এখানে বাইক পার্কিং রেন্টে পাওয়া যায়, তো কালকে আমরা বাইক রেন্ট করবো আর একটু ঘুরতে যাবো, বাইকের উপরে কথা। এই হচ্ছে রাতের পুরী। এই হচ্ছে পুরীর নাইট সিন, স্বর্গদ্বারের সামনে রয়েছি আমরা। স্বর্গদ্বারে আমরা হেঁটে হেঁটে ঘুরতে এসেছি এখন। এইদিকে রাস্তাটা হচ্ছে স্বর্গদ্বার চলে গেছে, ওদিকে শ্মশান আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ স্বর্গদ্বার থেকে ঢুকে এই জায়গাটা, এখানে প্রত্যেকটা দোকানে এই যে ভারত সেবাশ্রম, গাঙ্গুরামও আছে, আর এখানে সব দোকানগুলো রয়েছে, জগন্নাথের বিগ্রহ থেকে শুরু করে
সমস্ত কিছু। এইবারে পুরী ট্রিপে আমাদের মোট ছিল আসা যাওয়া নিয়ে 4 রাত্রি 3 দিনের ট্রিপ। শনিবার রাত্রে আমরা ট্রেনে উঠেছিলাম আর রবিবার আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো রবিবার আজকে ডে 1 পুরীতে আমরা কাটিয়ে দিলাম সারাটা দিন সকাল থেকে। আর এই যে সন্ধ্যাবেলা একটু আমরা ঘোরাঘুরি করে নিচ্ছি, সেরকম কিছু শপিং করিনি কারণ ব্যাগে না ছিল জায়গা, কারণ নিজেই একটা লাগেজ আর ওর জন্য বাসন খাবার দাবার সমস্ত কিছু নিয়ে আমাদের আর আলাদা করে নিয়ে আসার মতো জায়গা ছিল না। আর এই যে দেখো গনু বাবা, তো এখানে কিন্তু এই যে দেখো আমাদের পুরীতে বললাম আগেই যে ভীষণ গণেশ পুজো ভালো করে হয়, বড় করে হয়। আমি ফার্স্ট টাইম এই গণেশ পুজোতে পুরীতে এসেছি এই বছর, যদিও আমি অগাস্টে এর আগে বারবার এসেছি, কিন্তু তখন অগাস্টে গণেশ পুজো হয় না, এই বছরই হয়েছে। আর এই যে দেখো আমাদের হোটেলের ব্যালকনি থেকে মানে ভাসান যাচ্ছে। আর মার্কেটেও গিয়ে দেখেছিলাম যে বিকেলে সবাই বলেছিল যে গণেশ পুজোর ভাসানের জন্য মার্কেট বন্ধ থাকবে। তো যাই হোক, সুস্মিতার দিকে চিকেন ভাত করছে আর আমরা গরম গরম চিকেন ভাত ডিনার করে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ওই দিন আমাদের ডে 1টা পুরীতে এইভাবেই কেটেছিল। আর এই দিকে বাথরুমে কিন্তু আকাশ ইলেকট্রিক কেটেল মাজছিল, বাসন মাজছিল বলে আমি বললাম যে দেখাও বাসন মাজছো তুমি, কারণ এটাও পুড়িয়েছিল, কারণ ওকে আমি বলেছিলাম যে ছেলের আলু সিদ্ধ দিয়েছি আমি, এটা তুমি দেখো, ও দেখেনি। এইভাবেই কাটলো আমাদের ডে 1। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর নেক্সট ডে মানে ডে 2 আমরা পুরীতে কি কি করলাম সেটা দেখার জন্য কিন্তু তোমাদের চোখ রাখতে হবে ট্রাভেল উইথ আঁকিয়াঙ্কাতে। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না।